এক ভাবলাম আর এক হয়ে গেল, কিন্তু খেতে কিন্তু একদম আলাদা হয়েছিল। তো চলো শুরু করা যাক। সাদা তেল নিয়ে নিয়েছি, তাতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এরপরই এতে দিয়ে দেবো রোজকার মশলা। তার আগে দিয়ে নিতে হবে অবশ্যই টমেটো। আর এখানে কিন্তু মশলার বলতে থাকবে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর থাকবে গোলমরিচের গুঁড়ো। সেটা দিয়ে সমস্তটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাও এতে দিয়ে দিয়েছি। এটা ম্যারিনেট করে রেখেছিলাম দই আর যে স্পাইসগুলো এমনি দিলাম সেগুলো দিয়ে। তো 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। দেখো কতটা জল বেরিয়েছে দই থেকে। এরপর ভালো করে ওই দইয়ের জলে মাংসটাকে সেদ্ধ হতে দেবো। এরপর ভালো মতন সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কারি পাতা। হ্যাঁ, এই ইনগ্রিডিয়েন্টটার জন্যই কিন্তু আমার রান্নাটা একদম আলাদা হয়ে গেছে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি পাতাটা দিয়ে। তোমরা যদি একটু গ্রেভি খেতে পছন্দ করো তাহলে কিন্তু আরেকটু যখন জল থাকবে ঠিক তখনই কারি পাতাটা দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেবে।